এই দুইটা তিনটা লাইটের পাওয়ার দিয়ে মোটামুটি দোকানদারি চালাতেছে। আমার ব্যাটারি ওদিকে তুই কলি না যে বড়ি চুরি করবো। মানুষের মুখ একমাত্র কবরের মাটি দিয়ে ভরবে। মানুষকে যদি তিনটা যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয় তবু। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। তো বলতে না বলতে রমজান কিন্তু পুরোটাই শেষ হয়ে গেল গা। আজকে 26 রমজান চলতেছে, হতে পারে আর মাত্র 3টা বা 4টা রোজা আছে। আজকে দিনটা বাদ দিলে আমরা পানি ভিডিও শ্যুট নিতে আসছি। পানি ভিডিও শ্যুট নেওয়া হয়েছে। এই যে দেখেন একজন বসে বসে আমার ক্যামেরা পিছনে বসে আছে। আমাদের ক্যামেরাম্যান ওই যে দাঁড়ায় আছে। সস্তা ক্যামেরাম্যান বলা যাবে না, কারণ হচ্ছে সে আমাদের ভিডিও করে দিছে, অনেক উপকার করছে। আজকে একটা পোলা পানি না, প্রতিদিন আমরা ভিডিও নিতে আসলে পোলা পানির অভাব পড়ে না। আজকে কোনো পোলা পানি নেই, পুরো মাঠ খালি। আর এই যে দেখেন এই হচ্ছে সবচেয়ে বড় বড়ি চোর। এই তুই বড়ি চুরি করছ না এখান থেকে? ওদিকে তুই কলি না যে বড়ি চুরি করবো। তো গাইজ আলহামদুলিল্লাহ বাসা থেকে বেরো চলে আসছে গাড়ি নিয়ে, আর ভিডিও করলাম, শর্ট ভিডিও ফানি ভিডিওগুলো করে বাসা আসলাম। আইসা কিছুক্ষণ রেস্ট করলাম, আবার একটা ভিডিও এডিট করে সেটা ছাড়লাম। তো সব কিছু মিলে খুবই ক্লান্ত। আর এখন কথা না বাড়িয়ে গলা টলা সব শুকিয়ে গেছে গা, কারণ হচ্ছে বাসা থেকে গাড়িটা এই পর্যন্ত মানে 4 নাম্বার সেক্টর পর্যন্ত আনাটা খুব কষ্ট হয়ে যায় গা। তো গলা টলা পুরোটা শুকাই গেছে গা। তো এখন কথা না বাড়িয়ে চলে যায় গা মেন রোডে। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারে চলতেছে, শুক্রিয়া। আর এই যে দোকানের অবস্থা, লাইট টাইট নাই মোটামুটি। এই যে এটার পাওয়ার দিয়া, আর এই পাশের এই গাছের এটার পাওয়ার দিয়া, আর ওই যে কর্নার আরেকটা লাইট জ্বলতেছে ওইটার পাওয়ার দিয়া, এই দুইটা তিনটা লাইটের পাওয়ার দিয়ে মোটামুটি দোকানদারি চালাতেছে। আমার ব্যাটারি পুরোটাই ডাউন হয়ে গেছে গা, নতুন ব্যাটারি কিনতে হবে বা ব্যাটারিটা আবার কাজ করাতে হবে। তো এই জন্য নতুন ব্যাটারি কিনতেছি না, আর কাজও করাতেছি না। রমজানের পরে যা করবা করবো, এখন বর্তমানে বেচা কিনেও নাই একবারে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে পিটেক্সে দেখেন কতগুলা গাড়ি, ওই পাশে পুরা মার্কেট সব এত পরিমাণে বেচা কিনা হইতেছে, মানুষ কিনতেছে বলার বাইরে। জামা কাপড় কোটি কোটি টাকা বেচা কিনা হইতেছে, মানে সারা বছরের ইনকাম তারা 1 মাসে করে নিতেছে গা। আল্লাহবাক তাদেরকে মানে যাদের টাকা পয়সা আছে তাদেরকে আল্লাহবাক আরও দেয়, আর যার নাই তারা একবারে নাই, যেটা সত্যি কথা। তো ভিডিওটি দেখতে থাকুন, মেন রোডে মানে বাসা যাওয়ার সময় কথা বলতেছি। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাড়ির দিকে যাইতেছি। তো যা বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে বলে, আস্তে আস্তে ভাবতেছি হচ্ছে যে মানে আমার এই ছোট্ট একটা দোকানদারি কিন্তু আমার নিজের থেকে আছে মানে কিছুদিন মানে 10-15 দিন না 3-4 দিন ধরে একটু আফসোস মনে হতেছে যে যদি রমজানে যদি জামা কাপড় বিক্রি করতাম, ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারতাম, মানে নিজের থেকে প্রতি একটা মানে খারাপ লাগতেছে। তদ্রূপ আমার এই গাড়িটা দেখে অনেক মানুষ কিন্তু তাদের কাছেও খারাপ লাগে। আরে আমি বেকার মানুষ, আমি যদি এরকম একটা গাড়ি নিয়ে যদি দোকানদারি করতে পারতাম, কিছু টাকা ইনকাম করতে পারতাম। তদ্রূপ সত্যি একটা কথা হচ্ছে যে কি হাদিসের মধ্যে আছে যে মানুষের মুখ একমাত্র কবরের মাটি দিয়ে ভরবে। মানুষকে যদি তিনটা যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয় তবু তার কোনো মানে অভাব থাকবে। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহবাক যতটুকুই ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তো মার্কেট কিছুই করি নাই। আর আমার বর্তমানে মানে যে ব্যবসা চালু করছিলাম শার্টের, ওইখানে শার্ট একটা ছিল, ওই শার্টটা গায়ে দেবো। আর টার্গেট আছে একটা প্যান্ট নেওয়ার জন্য, যদি নিতে পারি নেবো, আর না নিতে পারলে জোরাজোরি নাই, কারণ ওটার উপরে দিয়ে চালিয়ে দেবো। আর এত এখানে থাকবো, ঢাকাতে থাকবো, তো এত তো জামা কাপড়ও গায়ে দেওয়া লাগবে না, শুধু গিয়ে নামাজটা পড়বো, নিজের মতো নিজে থাকবো, দিনটা কাটাবো, এটাই। আর হতে পারে 2 দিন দোকান বন্ধ থাকতে পারে, আর 2 দিন হতে পারে কোনো জায়গায় ঘোরার জন্য যেতে পারি, হতে পারে আশা করি সুন্দর 2টা ব্লগ আসতে পারে আপনাদের জন্য। তো